ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের ষষ্ঠ অধ্যায়। মহাত্মা সৌতি বললেন, তারপর গোলকপতি শ্রীকৃষ্ণ পরম সমাদরে মহালক্ষ্মী ও বাগদেবী সরস্বতীকে রত্নমালার সঙ্গে নারায়ণ করে প্রদান করলেন। পরে শ্রীকৃষ্ণ আনন্দের সঙ্গে প্রজাপতি ব্রহ্মাকে সাবিত্রী দেবী, ধর্মকে মূর্তি দেবী, কামদেবকে অলৌকিক রূপ লাবণ্যবতী রতীশ্বরী এবং গুহ্যকে অধিপতি কুবেরের মনোরমা অর্পণ করলেন। এইভাবে যে যে দেবতা, যে যে দেবীর উদ্ভব হয়েছে, সেই সেই দেবীকে সেই সেই দেবতার হস্তে সমর্পণ করলেন। তারপর শ্রীকৃষ্ণ সকল যোগীদের গুরু সকল ঈশ্বর শঙ্করকে আহ্বান করে প্রিয় বাক্যে বললেন, তুমি সিংহবাহিনী ভগবতীকে গ্রহণ করো। মহেশ্বর শ্রীকৃষ্ণের এই কথা শুনে ঈষৎ হাসি হেসে ভয় ও বিনয়ের সঙ্গে প্রাণের ঈশ্বর অবিনাশী প্রভু ভগবানকে বললেন, হে প্রভু, হে বিভু, এখন আমি সাধারণ ব্যক্তির মতো প্রকৃতিকে গ্রহণ করতে অনিচ্ছুক, কারণ এই প্রকৃতি আপনার প্রতি ভক্তি ও আপনার দাস্যকার্য